সুইজারল্যান্ড আলোচনার প্রথম দিনে যেসব বিষয়ে একমত ও দ্বিমত হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক সামরিক উত্তেজনার অবসান ঘটে অবশেষে সরাসরি সংলাপে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে চলমান শান্তি আলোচনার প্রথম দিন শেষে উভয় পক্ষই অগ্রগতির প্রশংসা করেছে এবং এই চুক্তিকে দ্বিপাক্ষিক স্বার্থের অনুকূল বলে অভিহিত করেছে। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় দুই দেশের মধ্যে বড় ধরনের দ্বিমত রয়ে গেছে। 7 দিনের জন্য তেল নিষেধাজ্ঞা শিথিল। সুইজারল্যান্ডে প্রথম দিনের শান্তি আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে আগামী 7 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করার ঘোষণা দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি চুক্তির শর্তাবলী সঠিকভাবে মেনে না চলে, তবে তিনি যা করার প্রয়োজন তাই করবেন। মূলত গত সপ্তাহে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর ওপর ভিত্তি করেই এই সরাসরি ঐতিহাসিক সংলাপের সূত্রপাত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে জরুরি যোগাযোগ ব্যবস্থা। বিশ্বের জ্বালানি বাজারের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ওয়াশিংটন ও তেহরান হরমুজ প্রণালী নিয়ে একটি সার্বক্ষণিক ও সরাসরি জরুরি যোগাযোগ লাইন স্থাপন করতে সম্মত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো যেকোনো ধরনের দুর্ঘটনা এবং ভুল বোঝাবুঝি এড়ানো, যাতে বাণিজ্যিক জাহাজগুলো এই আন্তর্জাতিক জলসীমা দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন ইসরায়েলি জোট ইরানের ওপর হামলা শুরু করার পর তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে তীব্র ধাক্কা লাগে এবং তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। আইএইএ পরিদর্শন নিয়ে রয় গেল ধোঁয়াশা। বৈঠকে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর পরিদর্শন নিয়ে জটিলতা এখনও কাটেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সুইজারল্যান্ডে সংলাপের পর আন্তর্জাতিক পরিদর্শকদের ইরান সফরের বা পরিদর্শনের বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সময়সূচি বা শিডিউল নির্ধারণ করা সম্ভব হয়নি। ইসরায়েলের সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ। এদিকে এই শান্তি চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কিছু প্রশ্নও দেখা দিয়েছে। বিশেষ করে, ইসরায়েল কি এই শান্তি চুক্তিকে নস্যাৎ বা সাবোটাজ করার চেষ্টা করতে পারে? কারণ শুরু থেকেই মার্কিন ইরান যেকোনো ধরনের চুক্তির কঠোর বিরোধী ছিল তেল আবিব। প্রথম দিনের আলোচনায় ইতিবাচক হলেও এই চুক্তি কতদূর স্থায়ী হবে তা নিয়ে এখনও গভীর পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুইজারল্যান্ডের এই আলোচনায় আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়। প্রভাত বাংলা 24 নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।